নমস্কার, সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর 1431 বঙ্গাব্দ। আশা করব সবারই ভালো কাটবে। আমরা চাই সবাই একসঙ্গে ভালোবেসে ভালো থাকার মধ্যে দিয়ে আগামী দিনগুলো কাটাতে। আমার সমস্ত দর্শককে আমার তরফ থেকে নববর্ষের ঐকান্তিক শুভেচ্ছা। আজ 1431 বঙ্গাব্দের প্রথম দিন, অর্থাৎ পয়লা বৈশাখ। আর আজকের আমি আপনাদেরকে নিয়ে শুরু করব একটা নতুন ব্লগ। আমাদের জয়নগর মজিরপুর আপনারা জানেন যে মন্দির নগরী বলা হয়ে থাকে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ একে অন্যের সঙ্গে আমরা মিলেমিশে রয়েছি। কদিন আগেই রমজান মাস গিয়েছে, পবিত্র ঈদ গিয়েছে, তারপরেই শুরু হয়েছে নীল ষষ্ঠী, তারপরে চড়ক, আর আজকের পয়লা বৈশাখ। বাঙালি মেতে উঠেছে উৎসবের আনন্দে। আর আমাদের এখানে এই পয়লা বৈশাখের দিনটা আমরা কেমন করে উদযাপন করি, ঠিক কেমন করে এখানে গোষ্ঠের মেলা হয়, সেই নিয়েই বানাবো আজকের এই ভিডিওটা। আমি আশা করব আমার সকল দর্শক আজকের এই ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন। আরও একবার ভিডিও শুরু করবার আগে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আসুন আমরা সবাই মিলে অত্যন্ত আনন্দের সঙ্গে নতুন বছরটা আমরা সবাই উদযাপন করি। শুনতেই পাচ্ছেন জোরে জোরে ঢাক বাজছে, তাসা বাজছে, বাজি ফাটছে, মানুষের হই হুল্লোড়, অর্থাৎ মেলা শুরু হয়ে গেছে। রাধাবল্লভজিউর আদি স্থান বা মন্দির জয়নগর হতে প্রায় 4-5 ক্রোশ দক্ষিণে খাড়ি নামক স্থানে 15 শতকে সামন্ত রাজা রামচন্দ্র খাঁ এই দেব মূর্তি প্রতিষ্ঠা করেন। জনশ্রুতে খাড়ির জনপদ ধ্বংস হলে অরণ্যাবৃত ভগ্ন মন্দির হতে মূর্তিটিকে বাঘে গভীর অরণ্যে নিয়ে যায়। অন্য মতানুসারে সেকালে মগ পর্তুগিজ জলদস্যুরা লুণ্ঠন কর্মের সাথে বহু মন্দির ধ্বংস করে। খাড়ির মন্দিরটি অনুরূপভাবে ধ্বংসের কবলে পড়ে এবং দস্যু দ্বারা মূর্তিটি জঙ্গলে নিক্ষিপ্ত হয়। খ্রিস্টীয় 16 শতাব্দীতে রাজা প্রতাপাদিত্য খাড়ি থেকে উদ্ধারপ্রাপ্ত মূর্তিটি জয়নগরে নিয়ে আসেন এবং গঙ্গার পশ্চিম কূলে বর্তমান কুলপি রোড, অধুনা নেতাজি সুভাষ রোডের পশ্চিমে প্রতিষ্ঠা করেন। এই তথ্য প্রাচীন গ্রন্থ সত্যচরণ শাস্ত্রী প্রণীত প্রতাপাদিত্যের জীবনচরিত থেকে পাওয়া যায়। অপর একটি পুস্তিকা বিনয় ঘোষের পশ্চিমবঙ্গের সংস্কৃতি 3য় খণ্ডের 255 পৃষ্ঠায় প্রকাশ জয়নগর মিত্র জমিদার বংশের মধুসূদন মিত্র অথবা মুকুন্দরাম মিত্র রাধাবল্লভজিউ মন্দির প্রতিষ্ঠা ও দোলমঞ্চের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি মিত্র জমিদারগণ তাদের জমিদারি তালুক তদারকি করতে গিয়ে রাধাবল্লভ বিগ্রহের সন্ধান পান এবং জয়নগরে রাধাবল্লভজিউকে প্রতিষ্ঠা করেন। খাড়ির জঙ্গলে রাধাবল্লভ মন্দিরের একজন পুরোহিত বা সেবায়েত ছিলেন, তার উপাধি সরকেল। এরা বংশ পরম্পরায় রাধাবল্লভজিউয়ের সেবায়েত হিসাবে জয়নগরে বসবাস করেন। রাধাবল্লভজিউর যুগল বিগ্রহ দারু নির্মিত এবং উচ্চতায় প্রায় 4 ফুট। উল্লেখযোগ্য, শ্রী রাধাবল্লভের বাম বাহুতে একটি রৌপ্য পদক বেষ্টনী আছে। কথিত বাঘের দংশনের ক্ষত ওই স্থানটি রৌপ্য স্তবকে আচ্ছাদিত। মন্দির সংলগ্ন নাট মন্দির, চাঁদনী ও দোল মন্দির নির্মাণ করেন জয়নগরের প্রসিদ্ধ জমিদার কৃষ্ণমোহন মিত্র। পরবর্তীকালে নাট মন্দির ও চাঁদনী সংস্কারের কাজ সম্পন্ন হয় ক্ষেত্রনাথ মিত্রের উদ্যোগে। পয়লা বৈশাখ গোষ্ঠযাত্রা উপলক্ষে এখানে বৃহৎ মেলা উৎসব হয়। এরূপ গোষ্ঠ মেলা অন্যত্র হয় বলে জানা যায় না। বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠ মেলা হলেও
এরূপ বৃহৎ মিলনক্ষেত্র আর কোথাও নেই। রাধাকৃষ্ণের বিভিন্ন ভিন্ন ভিন্ন বিগ্রহ যেমন শ্যামসুন্দর, রাধাশ্যাম, গোপাল, মদনমোহন প্রভৃতি নামে নানা রূপে নানা সাজে সজ্জিত হয়ে সিংহাসন আরোহণে মেলায় আসেন। তার শোভাযাত্রাও অতি মনোরম। বাজনা, বাদ্যি, সংকীর্তন, সং, লাঠি খেলার সুদৃশ্য সমারোহ। শুধু জয়নগর মজিলপুর নয়, নিকটবর্তী গ্রাম উত্তর দুর্গাপুর, ঈশ্বরীপুর, বনমালীপুর, মুলদিয়া প্রভৃতি স্থান হতে মন্দির ও গৃহদেবতার আগমন ঘটে এখানে। মেলা প্রাঙ্গণে প্রচুর মানুষের সমাগম, আর পথের দুপাশে মানুষের ভিড় শোভাযাত্রা দেখবার জন্য। মাঝে মাঝে জলছত্র, হরিলুটের ব্যবস্থা। একে একে সকল বিগ্রহ জড়ো হন রাধাবল্লভ তলার দোল মঞ্চের বারান্দায়। রাধাবল্লভ জিউকে মন্দির মণ্ডপে আনা হয়। বৎসরের প্রথম দিন দেবতাগণের মিলন মেলা, মানুষের মিলন মেলা, পারস্পরিক প্রীতি সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়। এই মুহূর্তে থানার মোড়ে দাঁড়িয়ে আছি। আর থানার মোড়ে দাঁড়ানোর ফলে কি হচ্ছে না, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। এখানে অরিজিৎ রয়েছে আর সায়নী রয়েছে। মানে পুরোনো বন্ধুদের সঙ্গে বছরের প্রথম দিন দেখা হয়ে যাওয়া, এটাই কিন্তু পাওনা পয়লা বৈশাখে, তাই তো? নিশ্চয়ই, একেবারে খুব ভালো লাগছে, অনেকদিন পরে দেখা হয়ে বেশ মজা লাগছে, অনেক গল্প করছি। আর ওর ব্লগটাকে ভালো করে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো, যাতে আরো বড় জায়গায় ও যেতে পারে। পেছনে শ্যামসুন্দর দাঁড়িয়ে আছে। শ্যামসুন্দর গেলে মেলা ভেঙে যায়, তাই শ্যামসুন্দর দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে অন্য ঠাকুরদের ভাগ করিয়ে দিচ্ছে। শ্যামসুন্দর দাঁড়িয়ে থেকে অন্য ঠাকুরদের ভাগ করিয়ে দিচ্ছে। ছোটবেলায় দেখা এই শোভাযাত্রাকে আরও বর্ণাঢ্য করে তুলত লেঠেলদের লাঠি খেলা, সঙ্গদের পারফরমেন্স এবং রনপা। এখন কালের নিয়মে এগুলো হারিয়ে গিয়েছে। জয়নগরের গোষ্ঠের মেলায় একটা স্লোগান খুব জনপ্রিয়, তা হলো শ্যামসুন্দর গোষ্ঠে যায় সোনার নুপুর রাঙা পায়। এই স্লোগানের ছন্দে তাল মিলিয়ে শ্যামসুন্দর 3 পা এগিয়ে 2 পা পিছিয়ে তালে তালে পথ চলে। শ্যামসুন্দর আগে চলে আসার জন্য থানার মোড়ে ওয়েট করলো এবং শ্যামসুন্দর দাঁড়িয়ে থেকে থানার মোড় থেকে অন্যান্য ঠাকুরদের পাস করিয়ে দিল এবং সবার লাস্টে কিন্তু শ্যামসুন্দর মেলার দিকে এগোতে আরম্ভ করেছে। এবারে আমরাও হাঁটতে হাঁটতে মেলার দিকে যাব। চলুন ঘুরে আসি এবারে মেলা থেকে। জেনারেলি ট্র্যাডিশন হচ্ছে মদনমোহন গেলে মেলা ভাঙে, কিন্তু এবছর মদনমোহন মেলায় যোগদান করছে না, ফলে মদনমোহনের পরেই রয়েছে শ্যামসুন্দর। ফলে এবছর শ্যামসুন্দর গেলে মেলা ভাঙবে, ওই জন্য শ্যামসুন্দরকে দায়িত্ব নিয়ে ওয়েট করতে হচ্ছিল সব ঠাকুরদের মেলায় ঢুকিয়ে দেওয়ার জন্য। যেহেতু এবারে মদনমোহন মেলায় নেই, ফলে মদনমোহনের কাজটা ভাইস ক্যাপ্টেন শ্যামসুন্দর করছে। ফলে অলরেডি শ্যামসুন্দর একদম শেষে থেকে গাইড করে
সব ঠাকুরদের নিয়ে মেলার দিকে যাচ্ছে। এবারে আমরাও আস্তে আস্তে মেলার দিকে এগোবো। সবাই ঠাকুরের সঙ্গে অনেকটা পথ তো হেঁটে হেঁটে আসছে, তাই এখানে দেখতে পাচ্ছেন যে জল ছত্র খোলা হয়েছে, গ্লুকন্ডি রসনা সব খাওয়ানো হচ্ছে। এটা পথচারী মানুষজন রয়েছে আর কি, আর ঠাকুর বই বই আনছে, এটা ক্লান্ত হয়ে পড়বে, ফলে এখান থেকে জল ছত্র থেকে রসনা গ্লুকন্ডি এখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর সবাই অনুযায়ী খাচ্ছে কিন্তু এখানে। আওয়াজ চলছে, পরে কথা বলবো আবার। আরও 10 বছর বাদে তখন এই জায়গাটা ছোট হয়ে যাবে। মোটামুটি সব ঠাকুররা একে একে আসছে। দেখতে পাচ্ছেন যে দোলমঞ্চ রয়েছে, এই দোলমঞ্চের ওপরে কিন্তু সব ঠাকুর এসে রাধাবল্লভ জিউর সঙ্গে বসছে। এক একটা ঠাকুরের মেলায় ঘুরছে, ওটা এক এক করে ওপরে উঠছে এবং অনেকক্ষণ ধরে আর কি মোটামুটি সময় কাটাবে। ঠাকুরটা একটু আড্ডা মারবে আর কি, পয়লা বৈশাখ ঠাকুরটা আড্ডা মারবে। ঠিক যেভাবে আমরা বন্ধুরা আর কি আজকে আড্ডা মারছি, পয়লা বৈশাখ দেখা হয়ে গেছে, ঠিক তেমনিভাবেই আর কি ঠাকুরদের যে বন্ধু বান্ধব মহল রয়েছে আর কি, মদনমোহন হোক, শ্যামসুন্দর হোক, গোপাল হোক, এই সব ঠাকুররা এক জায়গায় হয়ে এখানে হচ্ছে গিয়ে আড্ডা মারতে এসছে আজকে। সেই আড্ডা দেখবার জন্য কিন্তু আমাদের ভিড় হয়েছে এখানে। এই নিয়ে এই মেলা, এই দেশের মেলা ছুটিয়া আড্ডা হবে, ছুটিয়া আড্ডা। ছুটি আড্ডা হবে, ওরা আড্ডা মারছে মারুক, এবার আমি আর আমার বন্ধু অরিজিৎ ওখানে গিয়ে যাই, খাওয়া দাওয়া করতে হবে, একটু শরবত, আইসক্রিম, ফুচকা, পাঁপড় যা পারবো একটু খাওয়া হোক। একদম বৃন্দা বৃন্দা। আরেকটা বন্ধুকে পেয়ে গেছি, যে ইনফ্যান্টের বন্ধু সায়নকে। তিনজনের ইনফ্যান্টের বন্ধু জানিয়েছি আমরা করে। ইনফ্যান্ট থেকে হাফ প্যান্ট থেকে শুরু করেছি, এখনো চলছে আর কি আওয়াজটা। একদম সেই শিলচরি থেকে এখনো আমরা একসাথে, এখনো আমরা ক্লোজ, সেই রকমই ক্লোজ যতটা সেই প্রথম দিনে স্কুলে ছিলাম। এখনো পর্যন্ত সেই ভালোবাসা, সেই বন্ধুত্ব এখনো আছে এবং আশা করি থাকবে সারা জীবন। শ্রীকৃষ্ণ জিন্দাবাদ, শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণিয়ান, উই আর শ্রীকৃষ্ণিয়ান। মানে নীল হাফ প্যান্ট থেকে মেরুন ফুল প্যান্ট। দেখতে দেখতে শ্যামসুন্দর প্রবেশ করল মেলা প্রাঙ্গণে। মেলায় আসা মানুষজনের অধীর আগ্রহ মিটল এবার। তারা দর্শন করবে শ্যামসুন্দরকে। ঈশ্বর বিশ্বাসী মানুষজনের এই দিনটা বড়ই প্রিয়। একসাথে এত ঠাকুর দর্শনের পুণ্যি লাভ। রাত প্রায় 11টা নাগাদ শেষ হলো ঠাকুরদের আড্ডা। সব অতিথি ঠাকুরদের বিদায় জানিয়ে পয়লা বৈশাখের গোষ্ঠের হোস্ট শ্রী শ্রী রাধাবল্লভ জিউ দোল মঞ্চ থেকে প্রস্থান করল মন্দির পথে।